আমার কাছে গিফট পাওয়াটা অনেক বড় কথা নয়, আমাদেরকে যে আল্লাহ একসাথে রেখেছে এটাই আমার কাছে অনেক বড় একটা গিফট। তার জন্য আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি। আসসালামু আলাইকুম, নাসরিন ব্লগার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আশা করছি সকলকে ভালো লাগবে। যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওটিতে একটা লাইক করো, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশানটিকে অন করে রাখবেন, যাতে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি চাইলে ভিডিওটি সর্বপ্রথমে দেখতে পারবেন। এখন বাজে সকাল 7:30 মতো, আর আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম। তো দেখতেই পেলেন সকালে মা মেয়ে একটু হাঁটতে বেরিয়েছিলাম, তো হেঁটে আসলাম। এসে তো কিছুক্ষণ রেস্ট নিয়েছি, তারপরে তো সকালে নাস্তাটা করে নিচ্ছি। আর বাইরে থেকে নাস্তা নিয়ে এসেছিল পুরি তরকারি, আর ওইগুলো কোন রাইস বলছে আমি জানছি না। এগুলো দিয়ে আমরা সকালে নাস্তাটা সেরেছি। আর এই তো এখানে আমি অনেকগুলো সামান নিয়ে বসেছি। আমি তো বলেছি আমরা মলে গিয়েছিলাম, কিন্তু ওখান থেকে কিছু নিয়ে আসা হয়নি। তো ওখান থেকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, তার জন্য কোনো কিছু নিয়ে আসা হয়নি। তো আমরা তারপরে বাড়ি চলে এসেছিলাম। তো তারপরের দিন ইনায়ের পাপা আবারও গিয়েছিল, তারপরে তো এগুলো সামান নিয়ে এসেছিল। তো কী কী নিয়ে এসেছিল সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো নিয়ে এসেছিল একটা ব্রেড নিয়ে এসেছিল, তারপরে দুটো চকলেটি ব্রেডগুলো, তারপরে নিয়ে এসেছিলো একটা আইসক্রিম। আমি আর আমার মেয়ে আইসক্রিম খেতে অনেক পছন্দ করি, তো আবার আইসক্রিম নিয়ে এসেছিলো। আর নিয়ে এসেছিলো স্ট্রবেরি, আর ওখানে লাউ পাওয়া যাচ্ছিলো, লাউগুলো অনেক ভালো ছিল। তো আবার নিয়ে এসেছিলো লাউ, আর এর তো কিছু সবজি, আর নিয়ে এসেছিলো তেল, তারপরে নিয়ে এসেছিলো এই তো সাবান, আর এই তো এখানে নিয়ে এসেছিলো মেয়ের জন্য নুডলস, আর এই তো এখানে নিয়ে এসেছিলো লাচ্ছি, বড় লাচ্ছির প্যাকেটগুলো, আর এখানে নিয়ে এসেছিলো একটা বিস্কিটের প্যাকেট। তো বিস্কিটের প্যাকেটগুলো মেয়ে খাচ্ছে বিস্কিট, তো ছোট প্যাকগুলো আর নেইনি, বারবার করে নিতে হবে, তার জন্য ও বড়টাই নিয়েছে। আর এই তো এখানে নিয়ে এসছে চালের আটা। ওকে আমি অনেক দিন থেকেই বলছিলাম যে চালের আটা নিয়ে আসবা, তো ও আর নিয়ে আসছিল না। তো আজকে পেয়েছে, তখন আবার নিয়ে এসছে চালের আটা। আর এই তো এখানে আরেকটা বিস্কিটের প্যাকেট নিয়ে এসছে। নিয়ে এসছে চিনি, আর এখানে একটা বড় আটা নিয়ে এসছে, গমের আটা। এখানে মানে ছোটোগুলো নিয়ে আসছিল, তো ছোটোগুলো আর মানে বেশি দিন যাচ্ছিল না, তো ও আবার বড়টাই নিয়েছে যাতে বেশি দিন চলে যায়। তো সেটাই আর কি। আর আমি যে বলেছিলাম অ্যানিভার্সারিতে আমি গিফট কি পেলাম, তো এটাই হচ্ছে আমার অ্যানিভার্সারির গিফট। আসলে গিফট পাওয়াটা আমার কাছে অনেক বড় একটা কথা নয়, আমাদেরকে যে আল্লাহ একসাথে রেখেছে এটাই আমার কাছে অনেক বড় একটা গিফট। তার জন্য আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া আদায়। তো এটাই হচ্ছে আমার গিফট। আর এটাকে আমি গিফট কেন বলছি, আসলে ও আমাকে না বলে এটা নিয়ে এসছে, তো তার জন্য আমি অনেক অনেক হ্যাপি, আর ওকে অনেক অনেক থ্যাংক ইউ আর কি। তো মিক্সার তো আমার কাছে ছিল, কিন্তু আমি এখানে আসার পরে আমি মিক্সারটা নিয়েও এসেছি এখানে, কিন্তু এখানে এসে আমি একদিন চালিয়েছি, তারপরে খারাপ হয়ে গেছে। তারপর থেকে আমার অনেকটাই প্রবলেম হচ্ছিল রান্না করতে। তো ও আবার আমার বুঝতে পারছিল আমার প্রবলেমটা, তো ও কিছু বলেনি আমাকে যে হ্যাঁ আমি মিক্সার নিব বা কিছু। তো ও মানে গিয়ে সেদিন নিয়ে চলে এসছে, আর আমাকে এসে বলছে যে দেখো তোমার জন্য আমি কী নিয়ে এসেছি। তো তার জন্য আমি অনেক অনেক খুশি, আর তার জন্য আপনাদেরকেও বলেছি যে এটা আমার অ্যানিভার্সারির গিফট। তো প্লিজ কেউ কিছু মনে করবেন না। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন, একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে, আর আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও নতুন নতুন আপু ভাইয়া আন্টিদের কাছে পৌঁছে যাবে। আর আমার ভিডিওটি যদি নতুন কোনো আপু ভাইয়া আন্টিরা দেখে থাকেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায়, তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর মিক্সারটা দেখে আমার অনেক পছন্দ হয়েছে, কালারটাও কিন্তু অনেক মিষ্টি, খুব
খুব সুন্দর লাগছে দেখতে, তো আমি বারবার করে দেখছিলাম। আর এটা ছিল প্রেস্টিজের। আর এর সাথে ছিল 3টে জগগুলো। তো জগগুলো অনেক হেভি ছিল, অনেক ভালো লাগছিল দেখতে আর কি। আর এই তো এখানে আমরা আইসক্রিম খাচ্ছি। আইসক্রিম তো আমার অনেক পছন্দের, কোথাও গেলে কিন্তু আমাকে আইসক্রিম খেতেই হবে। আর ও কিন্তু ভালো করে জানে যে আইসক্রিম তো ওর পছন্দ। আর সেদিন যে গিয়েছিলাম মলে, কিন্তু সেদিন আইসক্রিম খাওয়া হয়নি, খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো ও আজকে আমার জন্যই নিয়ে এসছে আর কি। আর এটা হচ্ছে দুপুর টাইমে খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে হঠাৎ করে একটা পার্সেল আসলো। তো পার্সেল শুনে তো আমি চমকে গেছি। পার্সেলে আবার কি আছে সেটা তো আমাকে ও বলেনি। আর আমি মনে মনে ভাবছিলাম, জানি না কি অর্ডার করেছে, তবে এটা ভেবে নিয়েছিলাম যে ও আমার জন্যই অর্ডার করেছে। আর ও বলছিল যে এর মধ্যে কিছু আছে, তো আমি ভাবছিলাম যে হ্যাঁ আমার জন্যই তাহলে অর্ডার করেছে। তো সেটা আজকের ভিডিওতে শেয়ার করলাম না, সেটা কালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এর মধ্যে কি আছে, এটা কি হতে পারে আমি তো দেখে নিব, আর আপনারাও একটু কমেন্ট করে বলবেন এর মধ্যে কি হতে পারে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।